হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর প্রিন্স ডিকোস্টা। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে ভিটামিন ডি গামিজ। ভিটামিন ডি আসলে কি? কেন সাপ্লিমেন্ট লাগে? গামিজ কি সত্যিই কাজ করে? কার কত ডোজ দরকার? আর এর সাইড ইফেক্ট কি? এই সব কিছু সহজভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো ভিটামিন ডি গামিজ কেনার আগে কি কি দেখে কিনবেন? প্রথমেই প্রশ্ন, ভিটামিন ডি আসলে কি? ভিটামিন ডি হচ্ছে এক ধরনের ফ্যাট সলিউবল ভিটামিন। মানে এটা আমাদের শরীরের চর্বির সাথে মিশে স্টোর হয়ে থাকে। এটা দুটো ফর্মে বেশি পরিচিত। ভিটামিন ডি2 বা আর্গো ক্যালসিফেরল সাধারণত উদ্ভিদ ও কিছু ফর্টিফাইড খাবার থেকে এটি পাওয়া যায়। আর ভিটামিন ডি3 বা কোলিক্যালসিফেরল সূর্যের আল্ট্রাভায়োলেট বি রশ্মি যখন ত্বকে পড়ে তখন ত্বক নিজেই বানাতে পারে। আর কিছু খাবার বা সাপ্লিমেন্টেও কিন্তু ভিটামিন ডি3 থাকে। সহজভাবে বললে ভিটামিন ডি হলো এক ধরনের হরমোন লেভেল ভিটামিন, যা আমাদের হাড়, মাংসপেশি, ইমিউন সিস্টেম সহ অনেক কিছুর নিয়ন্ত্রণে থাকে। ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেন দরকার? অনেকেই ভাবেন সূর্যের আলো থাকলে আবার সাপ্লিমেন্ট কেন? খুবই স্বাভাবিক একটি প্রশ্ন। রিয়েল লাইফে কয়েকটা কারণে আমাদের অনেকেরই ভিটামিন ডি কমে যায়। দৈনিক পর্যাপ্ত রোদ না পাওয়া এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ। আমরা অনেকেই অফিস, বাসা এবং স্কুলের ভেতরেই থাকি। বাইরে গেলে আমরা সানস্ক্রিন, ছাতা বা লম্বা কাপড় পরে যাই। ফলে সূর্যের আল্ট্রাভায়োলেট বি রশ্মি আমাদের ত্বকে ভালোমতো লাগে না। তারপর ত্বকের রং যাদের গাঢ় বা যারা হিজাব বা ঢাকা পোশাক ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি তৈরির ক্ষমতা কিছুটা কমে যায়। ডায়েটের সীমাবদ্ধতা, যেমন ভিটামিন ডি মূলত থাকে ফ্যাটি ফিশ যেমন স্যামন, সার্ডিন, ডিমের কুসুম, ফোর্টিফাইড দুধ ইত্যাদিতে। এগুলো সবাই নিয়মিত খান না বা খেতে পছন্দ করেন না। সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডির ঘাটতি হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের ভিটামিন ডি বানানোর ক্ষমতা কমে যায়। আর এমন অনেক দেশ বা অঞ্চল রয়েছে যেখানে সূর্যের কোণ, দূষণ, বাসাবাড়ির ভেতরে থাকা সব মিলিয়ে বছরের অনেক সময়ই পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পাওয়া যায় না। এই সকল লোকেদেরও ভিটামিন ডি লেভেল কমে যায়। এইসব কারণে শুধু খাবার আর রোদ দিয়ে অনেক সময় শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি পাওয়া যায় না, তাই সাপ্লিমেন্টের ভূমিকা চলে আসে। ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ? এর কাজ কি? এখন তাহলে এই বিষয়ে একটু জেনে নেই। খুব সহজভাবে বললে ভিটামিন ডির কাজগুলো হলো: নাম্বার 1, হাড় ও দাঁত মজবুত রাখা। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে ঘাটতি হলে রিকেটস হয়, অর্থাৎ তাদের হাড় নরম হয়ে বেঁকে যেতে পারে। আর বড়দের ক্ষেত্রে যদি ভিটামিন ডির ঘাটতি হয় তাহলে অস্টিওম্যালেশিয়া হয় এবং পরবর্তীতে অস্টিওপোরোসিস বা হাড় ছিদ্র ছিদ্র হয়ে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায় এবং সহজে ভেঙেও যায় বা ফ্র্যাকচার হয়। ২ নাম্বার কারণ হচ্ছে ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমকে সাপোর্ট দেয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। ভিটামিন ডি সংক্রমণের বিরুদ্ধে শরীরকে প্রস্তুত রাখতেও সাহায্য করে, যা বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে। ৩ নাম্বার কারণ হচ্ছে আমাদের মাসেলের শক্তি এবং ব্যালেন্স। কম ভিটামিন ডি থাকলে পেশি দুর্বল হয়ে পড়ে, ব্যথা, ক্লান্তি এবং ব্যালেন্সের প্রবলেম হতে পারে। ৪ নাম্বার কারণ হচ্ছে মুড ও মানসিক স্বাস্থ্যের সাথেও এর একটি সম্পর্ক রয়েছে। কিছু স্টাডিতে দেখা যায় কম ভিটামিন ডি ও ডিপ্রেশন অথবা লো মুডের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। যদিও এটাকে শতভাগ কারণ বলা যায় না, তবে এর একটা লিঙ্ক রয়েছে। সবচেয়ে বেশি ভিটামিন ডি কাদের প্রয়োজন? যারা খুব কম রোদে থাকে, যেমন অফিস কর্মী, বাসায় কাজ করে যারা, যারা নাইট শিফটে কাজ করে, যাদের গায়ের রং গাঢ় হয়, যারা বয়স্ক মানুষ, যাদের শরীর সবসময় আবৃত থাকে লম্বা কাপড় দিয়ে,
এবং যারা নিয়মিত ফ্যাটি ফিশ, ডিম, ফর্টিফাইড দুধ ইত্যাদি খান না, তাদের জন্য ভিটামিন ডি বেশি প্রয়োজন। অনেক সময় বাচ্চাদের জন্য, গর্ভবতী এবং স্তনদানকারী মাদের জন্য কিন্তু ডাক্তাররা ভিটামিন ডি খাওয়ার একটা পরামর্শ দিয়ে থাকেন। কিছু রোগ যেমন কিডনি রোগ, লিভার রোগ এবং কিছু ঔষধ যেমন অ্যান্টি এপিলেপটিক বা খিঁচুনির ঔষধ যারা খান তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডির ঘাটতি থাকতে পারে। আমাদের দৈনিক কতটুকু ভিটামিন ডি প্রয়োজন? একটা কথা মনে রাখবেন, ডোজ সবসময় ডাক্তার আপনার বয়স, ওজন, আপনার রক্তে ভিটামিন ডির পরিমাণ কত এবং আরও অনেক কিছু ফ্যাক্টর দেখে তারপরে ঠিক করবেন। তবুও আমি আপনাদের মোটামুটি একটা ধারণা দিচ্ছি। ভিটামিন ডি কে সাধারণত মাপা হয় ইন্টারন্যাশনাল ইউনিট বা আইইউ এককে। এখানে একটি কথা বলে রাখা ভালো, এটা সাধারণ একটা গাইডলাইন মাত্র। আপনার নিজের জন্য কত ডোজ লাগবে তা জানার আগে অবশ্যই আপনার ডাক্তার বা বিশেষজ্ঞের সাথে কথা বলে নিবেন। শিশু যারা রয়েছে যাদের বয়স ১ বছর পর্যন্ত আছে, তাদের ক্ষেত্রে সাধারণত প্রতিদিন ৪০০ ইন্টারন্যাশনাল ইউনিট লাগতে পারে। যাদের বয়স ১ থেকে ১৮ তাদের ৬০০ থেকে ১,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন। যাদের বয়স ১৯ থেকে ৭০ মানে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে ৬০০ থেকে ১,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট। যাদের বয়স ৭০ এর বেশি তাদের ক্ষেত্রে ৮০০ থেকে ১,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত প্রতিদিন ভিটামিন ডি লাগতে পারে। ঘাটতি থাকলে আপনাকে অল্প সময়ের জন্য অনেক বেশি ডোজ যেমন ২,০০০ থেকে ৪,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন অথবা আরও বেশি হাই ডোজ আপনাকে সাপ্তাহিক হিসাবে ডক্টর প্রেসক্রাইব করতে পারে। অনেক ভিটামিন ডি গামিতে প্রতি গামি ৪০০ ইন্টারন্যাশনাল ইউনিট, ১,০০০ বা ২,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত থাকে। তাই কত গামি খাবেন সেটা লেভেল থেকে দেখে আপনাকে হিসাব করে নিতে হবে। এলোমেলোভাবে চিবিয়ে খাওয়া যাবে না। এই পার্টিকুলার বোতলে রয়েছে ১২০ টা গামি। এই গামিগুলো লজেন্সের মতো এবং এখানে প্রতি গামিতে রয়েছে ৪,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত ভিটামিন ডি। অর্থাৎ এই পুরো বোতলটি যদি কেউ শেষ করতে পারে তাহলে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি থাকে তা দূর হয়ে যাবে। এখন এই গামি ফর্মে ভিটামিন ডি খাওয়ার কিছু সুবিধা রয়েছে সেগুলো বলি। অবশ্যই এগুলো লজেন্সের মতো, এগুলো মিষ্টি, এগুলো খেতে খুবই মজা। তাই বিশেষ করে যারা ট্যাবলেট খেতে চান না, তাদের জন্য গামি খাওয়াটা সুবিধাজনক। অনেকের জন্য এটি কনসিস্টেন্টলি খাওয়া যায় এবং সুন্দর বোতলের ভিতরে প্যাকেজ করা থাকার কারণে এগুলো নিয়ে ভ্রমণ করা যায় বা ব্যাগে রেখে ক্যারিও করা যায়। তবে গামিজ ফর্মে ভিটামিন ডি খাওয়ার কিছু অসুবিধাও রয়েছে। যেমন গামিজের সাথে অনেক সময় চিনি মিশ্রিত থাকে এটিকে সুস্বাদু করার জন্য। তাই যারা চিনি নিয়ন্ত্রণ করছেন বা ওজন নিয়ন্ত্রণ করছেন বা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা দেখে নিবেন যে এর মধ্যে কোনো চিনি আছে কিনা। তারপর দাঁতের জন্যও ঝুঁকি হতে পারে। বেশি গামি খেলে অনেক সময় এই স্টিকি গামিগুলো দাঁতের সাথে লেগে গিয়ে দাঁতে পরে ক্যাভিটি তৈরি করার ঝুঁকি বাড়াতে পারে। তাছাড়া খেতে মজা হওয়ার কারণে অনেকে চকলেট মনে করে একটার পর একটা খেতেই থাকে এবং তখন কিন্তু অতিরিক্ত খাওয়া হয়ে যায় এবং ওভারডোজেরও কিন্তু ঝুঁকি থাকে। আর স্ট্যাবিলিটির বিষয়েও একটা ব্যাপার রয়েছে। গামি ফর্মে ভিটামিন ডি3 কিছুটা আনস্টেবল থাকতে পারে যদি আমরা ট্যাবলেটের সাথে তুলনা করি। তাই গামিগুলো ঠিকমতো প্যাকেজ করা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে কিনা বা নামি দামি ব্র্যান্ডের কিনা তা দেখে নিতে হয়। এখন বলব ভিটামিন ডি সাপ্লিমেন্টের কিছু সাইড ইফেক্ট সম্পর্কে। স্বাভাবিক এবং সঠিক ডোজে ভিটামিন ডি সাধারণত নিরাপদ। কিন্তু বেশি যদি ডোজ নেওয়া হয় তাহলে কিছুটা সাইড ইফেক্ট হলেও হতে পারে। সো অতিরিক্ত ভিটামিন ডি নিলে কি হতে পারে? লং টার্মে অনেক বেশি ডোজ নিলে ভিটামিন ডি টক্সিসিটি হতে পারে বা ভিটামিন ডির বিষক্রিয়া যা আমাদের শরীরে ক্যালসিয়ামের লেভেল অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। এবং ক্যালসিয়ামের লেভেল যদি আপনার শরীরে বেড়ে যায় তাহলে হাইপার ক্যালসিমিয়া বা বেশি ক্যালসিয়াম জনিত যে সাইড ইফেক্টগুলো রয়েছে সেগুলো হতে পারে। যেমন বমি ভাব বা বমি, ক্ষুধা-মন্দা, ওজন কমে যাওয়া, অতিরিক্ত পানির পিপাসা লাগা, ঘন প্রস্রাব হওয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা ইত্যাদি সমস্যা।
দীর্ঘমেয়াদে অতিরিক্ত ক্যালসিয়াম লেভেল যদি আপনার ব্লাডে থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু কিডনিতে ক্যালসিয়াম জমে গিয়ে ক্যালসিয়াম স্টোন বা পাথরও হতে পারে। তাই নিজে থেকেই লম্বা সময় ধরে হাই ডোজের ভিটামিন ডি ট্যাবলেট, গামি বা সাপ্লিমেন্ট খাওয়া ঠিক হবে না। কারা সাবধানে খাবেন বা কারা ভিটামিন ডি খাওয়ার আগে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন? যারা কিডনির রোগী রয়েছেন তারা, যাদের কিডনিতে স্টোনের বা পাথরের ইতিহাস আছে তারা, যাদের ইতিমধ্যে আগে কখনো হাইপারক্যালসিমিয়া বা ক্যালসিয়ামের লেভেল বেশি ছিল তারা, এবং যারা একসাথে অন্য ট্যাবলেটের মাধ্যমেও ক্যালসিয়াম এর ডোজ নিচ্ছেন, তারাও কিন্তু ভিটামিন ডি নেয়ার আগে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। এখন প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো। আপনি যদি ভিটামিন ডি গামি কিনতে চান তাহলে আপনাকে কি বিষয়ে নজর রাখতে হবে? নাম্বার 1 হচ্ছে আপনাকে ডোজ চেক করতে হবে। প্রতি গামিতে কত ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি আছে এটা আপনাকে দেখে নিতে হবে। তারপর আপনার ডাক্তার আপনাকে যেটা বলেছেন সে অনুযায়ী আপনাকে গুনে নিতে হবে। অর্থাৎ ডাক্তার যদি আপনাকে বলেন 1000 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন ভিটামিন ডি নিতে, সেক্ষেত্রে আপনার গামিতে যদি 500 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে, তাহলে আপনি প্রতিদিন 2 টো করে গামি নিতে পারেন। তারপর ফর্ম দেখে নিবেন, ফর্ম ভিটামিন ডি2 বা ডি3 আছে কিনা সেটা দেখে নিবেন। এই পার্টিকুলার বোতলটিতে ভিটামিন ডি3 ফর্মে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন ডি3 থাকে এবং এর সাথে অতিরিক্ত আর কিছু মিশ্রিত আছে কিনা তাও দেখে নিবেন। যেমন এখানে একটু সুগার মিশ্রিত আছে, সোডিয়াম মিশ্রিত আছে এবং এখানে 6 ক্যালোরি শক্তি রয়েছে। এগুলো আপনি দেখে নিতে পারেন। অনেক সময় ভিটামিন ডির সাথে ক্যালসিয়াম, ভিটামিন কে2 ইত্যাদিও যুক্ত হয়ে একটা মাল্টিভিটামিন টাইপের ট্যাবলেট থাকে বা গামি থাকে, সেগুলো আপনি দেখে নিবেন। যেন আপনার অন্য কোনো ভিটামিন বা মিনারেলসের ওভারডোজ হওয়ার সম্ভাবনা না থাকে। তারপরে যে ব্র্যান্ড থেকে আপনি কিনবেন সেই ব্র্যান্ডটা নামি দামি ব্র্যান্ড কিনা, তাদের কোয়ালিটি কন্ট্রোল কেমন, প্যাকেজিং কেমন এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে এক্সপায়ার ডেট। যেমন এখানে এক্সপায়ারি ডেট লেখা আছে সেপ্টেম্বরের ৫ তারিখ ২০২৭ সাল। সো এখন ২০২৫ সালে আমি এই ভিডিওটি রেকর্ড করছি। সে অনুযায়ী এই ভিডিওটি রেকর্ড করার সময় এটি সঠিক অবস্থায় রয়েছে এবং এটি খাওয়া নিরাপদ। যা হোক, আর আরেকটি ইম্পোর্টেন্ট কথা, যারা হালাল বা ভেজিটেরিয়ান বা ভেগান রয়েছেন তারা কিন্তু এই গামি তৈরিতে যে জেলাটিন ব্যবহৃত হয় সেই জেলাটিনের উৎস দেখে নিতে পারেন যে এটা হালাল না হারাম উৎস থেকে তৈরি করা হয়েছে। কখন ও কিভাবে খাবেন? ভিটামিন ডি ফ্যাট সলিউবল মানে চর্বি থাকা খাবারের সাথে যদি এটি খান তাহলে শোষণ একটু ভালো হয়। তাই অনেক সময় বলা হয় যে দিনে ১ বার খাওয়ার পর, যেমন লাঞ্চ বা ডিনারের পর আপনি গামি খেতে পারেন। কিন্তু এটা ব্র্যান্ড অনুযায়ী আলাদা হতে পারে। তাই প্যাকেটের নির্দেশনা আপনি মেনে চলবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে যেন গামি বা যদি আপনি ট্যাবলেট ফর্মে দিয়ে থাকেন সেটা শ্বাসনালীতে না ঢুকে যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। সো যাদের দাঁত ঠিকমতো ওঠেনি বা যারা চিবোতে পারে না তাদের জন্য এ ধরনের ফর্মে ভিটামিন ডি না দিয়ে লিকুইড বা ড্রপ ফর্মে দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত। কখনোই গামিকে আপনি ক্যান্ডি হিসাবে মনে করবেন না। আর বাচ্চাদের হাতে এরকম একটি বোতল দিয়ে দিবেন না। তাহলে বাচ্চারা লজেন্স বা চকলেট মনে করে একদিনেই পুরো বোতলটি শেষ করে ফেলবে এবং তখন তাদের ভিটামিন ডি টক্সিসিটি হবে। এখন আমি বলবো প্রাকৃতিকভাবে ভিটামিন ডি বাড়ানোর কিছু টিপস। সাপ্লিমেন্টের সাথে যদি আপনার লাইফস্টাইলটাও একটু পরিবর্তন করেন তাহলে বেশি উপকার হবে। যেমন সূর্যের আলো। সপ্তাহে কয়েকদিন ১০ থেকে ৩০ মিনিটের মতো যদি আপনি আপনার শরীরে সূর্যের আলো লাগাতে পারেন, তাহলে আপনার শরীর নিজে থেকেই অনেক ভিটামিন ডি তৈরি করে নিবে। খুব বেশি সময় আবার রোদে থাকবেন না, সেটাও খেয়াল রাখবেন। কারণ খুব বেশি রোদে থাকলে কিন্তু সানবার্ন হবে বা স্কিন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে। আর খাবারের ক্ষেত্রে যদি আপনি ফ্যাটি ফিশ যেমন স্যামন, সার্ডিন, ম্যাকারেল, ডিমের কুসুম বা ভিটামিন ডি3 ফর্টিফাইড দুধ, দই, সিরিয়াল ইত্যাদি খান তাহলে কিন্তু আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দূর হতে অনেকটাই সাহায্য হবে।
যদি খুব ভালো লাইফস্টাইল বজায় রাখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার সাপ্লিমেন্ট লাগছে না বা লাগলেও সেটা খুবই কম ডোজের লাগবে। একটা কথা সবশেষে পরিষ্কার করে বলে দেই, এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে বা এডুকেশনাল পারপাসে তৈরি করা। এখানে যেসব ডোজ বা গাইডলাইন বলেছি এগুলো সাধারণ ধারণা মাত্র। আপনার নিজের জন্য সঠিক ডোজ, কতদিন খাবেন, গামি নিবেন না ট্যাবলেট নিবেন না ড্রপ খাবেন সেগুলো কিন্তু নির্ভর করবে আপনার ডাক্তারের উপর। আপনার রক্তে ভিটামিন ডি লেভেল কত আছে, আপনার বয়স কত, আপনার ওজন কত, আপনার অন্যান্য রোগ যেমন ডায়াবেটিস, কিডনি রোগ, লিভারের রোগ ইত্যাদি রয়েছে কিনা, আপনি কি অন্য কোনো ঔষধ বা সাপ্লিমেন্ট খাচ্ছেন কিনা, এই সবগুলো ফ্যাক্টরের উপর। তাই নিয়মিত ও লং টার্ম ভিটামিন ডি সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর এখন ভিডিওটি শেষ করব। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন এবং ভালো থাকুন।